এই গুট্টু, এই গুট্টু, আচ্ছা কে কে আচ্ছা 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 ছোট মিয়াও, এটা ফোন। কি রে, আর এটা তুতু খেতে ব্যস্ত, আর একটা একা একা খেলছে, শিকার ধরছে। নিজের লেজটাকেই তাড়া করলো খানিকক্ষণ। পাকে অ্যাটাক করবে। গুন্ডামি করার ইয়ে খুঁজে বেড়াচ্ছে, কার সঙ্গে পঙ্গাটা নেব। কিছু বলবি? ছোট ছোট ছানা, কেউ করেনি মানা। ওদিকে কি গিটারটার মনটা চেক করে দেখছে, কি রে দাদা, এটা ধোবলা মতো জিনিস। আজকে সারাদিন আমি এখন অবধি জল খেয়ে আছি, আর কিছু খাইনি, কারণ যেমনটা আমি প্ল্যান করেছিলাম অ্যাকচুয়ালি আমি কিছুদিন ওয়াটার ফাস্টিং করে কাটাবো। যদিও সত্যি কথা বলছি, সারাদিনের শেষে এখন ভয়ঙ্কর খিদে পাচ্ছে, কিন্তু দেখা যাক। বৃহস্পতিবার 16ই মে, আমি সারাদিন, এখন রাত প্রায় 9টার কাছাকাছি বাজে, সারাদিন আমি কিছু খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। ওদিকে নন্দকে কে যেন চিচিয়ে চেঁচিয়ে ঢাকছে। যাই হোক, এই একটু আগে আমাকে খাবারটা দিয়ে গেছে, টুকটুক করে খাবো। গরম আবার প্রচণ্ড বেড়েছে, যদিও বলা হচ্ছে উইকেন্ডের দিকে ঝড় বৃষ্টি হবে, দেখা যাক। ঘূর্ণাবর্ত টর্ত সব বলেছে। মনে হচ্ছে একটা গলা ব্যাঙের গলা। এখন প্রায় সকাল 8টা। ছোট্ট দুটো ভাই, তোমাদের এখনো নামকরণ হয় নাই। ও হাই 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 তুলতেছ, গোটা রাত আমাদের জ্বালিয়ে মেরেছে এই দুটো, কখনো ঘাড়ে উঠেছে। ভয়ও লাগে এগুলোকে নিয়ে ঘুমোতে, ভুল করে এদের ওপর যদি কখনো মানে হাত চাপা পড়ে যায়, পাটা ওদের উপর পড়ে গেল, তখন এই ছোট ছোট প্রাণ, তাদের কি অভিমান রে বাবা, এরাই তো মায়া বাড়িয়ে ধরে রেখেছে, আর কি বলবো। আমাদের প্রতিদিনকার রুজি রুটি, সঠিক মজুরি, ফসলের দাম, এসব নিয়ে এদের কোনো আলোচনাই নেই। এই প্রশ্নগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই রাজনীতির আঙিনায়। মানুষের সমস্যা দূর করা, মানুষের ভালো থাকাকে নিশ্চিত করা, এগুলোই আমাদের রাজনীতির লক্ষ্য। আপনাদের আশীর্বাদ সমর্থন নিয়ে যদি লোকসভায় যেতে পারি, তাহলে আপনাদের কথা, যাদবপুরবাসীর কথা, গত 34 বছরে বললাম না, এখন বলতে বামপন্থী সাংসদরা যেভাবে যাদবপুরের উন্নয়নে ভূমিকা নিয়েছেন, যাদবপুরের মানুষের জন্য দিয়েছেন ইএম বাইপাস, সুকান্ত সেতু, যাদবপুর স্টেডিয়াম, দিয়ে বাস্তবায়িত করার নিশ্চয়তা দিতে পারি। ভোটের মুখে প্রচার চলছে। মানুষজনকে এই বলে ভয় দেখায়, ওদের ভোট না দিলে নাকি
সব প্রকল্প বন্ধ করে দেবে। এটা সাধারণ মানুষের কাছে চূড়ান্ত অপমানজনক। কার টাকা আর কারা বন্ধের হুমকি দিচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্টের মুখ্যমন্ত্রী থাকাকালীন চালু করেছিলেন স্কুলের ছাত্রীদের সাইকেল দেওয়া, ছাত্রীদের নিয়মিত ভাতা দেওয়ার কাজ। যে প্রকল্পগুলি তৃণমূলের সরকার এখন ভিন্ন নামে চালাচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ভোটের মুখে ছিল, এখনো আছে। প্রচার চলছে। অর্থের পরিমাণ বাড়াবো, কারণ আজকে শুক্লা সরকারি টাকা চুরি, লুট, অষ্টমী বা শুক্লা নবমী, আগেও আমাদের কোনো বুদ্ধ নীতি ছিল, পূর্ণিমা আসছে। আগামী দিনেও থাকবে। তৃণমূলের পাশাপাশি পুলিশ শুক্রবার রাত 10:30টার আশপাশ বিড়ালরা শান্তিতে শুয়ে আছে। আমি বরং কিছুটা উদ্বেগ এবং কিছুটা ডিলেমায় ভুগছি। বিড়ালরা শান্তিতেই আছে। বিড়াল মায়ের জন্য ক্যাট ফুড কিনে এনেছি। মা বিড়াল ক্যাট ফুড খাচ্ছে। ড্রুল বলে একটা কোম্পানির ক্যাট ফুড, ওটা ড্রাই ফুড। আর ছানারা তো মায়ের তুতু খায়, তুতুঘোর বাচ্চা। তারপর গোটা রাত জ্বালায়, আমাকে ঘুমোতে দেয় না। হঠাৎ করে আমার ঘাড়ে এবং কানের পাশে কিছুটা রক্ত কোথা থেকে জানি এলো, কাটেনি ছড়েনি কিচ্ছু না। এ মানে খেয়েছিস? কে গুলু গুলু করে তাকিয়ে আছিস? ছানারা খুব জ্বালাতন করছে, রাতে ঘুমোতে দেয় না। কি মানে যাবে ওকে। এখন রবিবার, আজকে 19শে মে, সকাল এখন 11:20 আশপাশ। আমি শুক্রবার রাত্রে যে ডিলেমাটার কথা বলছিলাম সেটা নিয়ে একটুখানি বলতে চাইছি। সত্যেন্দ্র নারায়ণ সর্দার কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ সমর্থক এবং কমিউনিস্ট পার্টির সদস্য, গণশক্তির একসময়ের এডিটর। তার সঙ্গে আমার রিসেন্ট পরিচয়, আলাপ ইত্যাদি হয়েছে। তিনি হঠাৎ করে একটা প্রস্তাব এনেছিলেন। সেই প্রস্তাব অনুযায়ী কালচারাল মিনিস্ট্রি থেকে কিছু ভলান্টিয়ারকে ফরেন ট্যুরে নিয়ে যাওয়া হবে। একটা মিউজিক্যাল ট্রুপ বাইরের কতগুলো দেশের পরিক্রমা করতে যাবে, তাদের কেয়ারটেকিং করতে হবে, মূলত রোডিজদের কাজ। তো যারা যাবে তারা 1,35,000 টাকা করে পাবে, 5টা দেশ ঘোরার মৌকা পাবে। কীভাবে ঘুরবে সেটা কথাটা আলাদা, বাট লাইক প্রথমে ট্যুরটা যাবে ফ্রান্স থেকে যাবে ইতালি থেকে পর্তুগাল থেকে জার্মানি থেকে সুইজারল্যান্ড হয়ে আবার দেশে ফেরত। এখানে এইসব জায়গাগুলোতে কনসার্ট হবে। সেই কনসার্টের ভেন্যু, স্টেজ ম্যানেজমেন্ট করা, এইসব দায়িত্ব থাকবে। মানে আমি তো জানি কাজের মধ্যে থাকলে মানুষ থরিই ঘুরতে পারে। আমি নিজে জার্মানিতে থাকাকালীন খুব সামান্যই ঘুরতে পেরেছিলাম, ঘুরে বেড়ানো, জিনিসপত্র এক্সপ্লোর করে দেখা, মিউজিয়ামস, প্রাকৃতিক সৌন্দর্য, ট্রেকিং মেকিং, লোকে কত কি করে। কিন্তু আমি তো জানি প্র্যাকটিক্যালি আমাকে অফিস সামলাতে হচ্ছে, আমাকে আমার কোর্সের পড়াশুনো সামলাতে হচ্ছে। কী চাপের মধ্যে আমি ছিলাম আমিই জানি। খুব সামান্যই আমি ঘুরে বেড়াতে পেরেছি ওখানে। তো এটাই, এখানেও এই ট্যুরেও কত ঘুরতে পারা যাবে সেটা নিয়ে আমার সন্দেহ সংশয় রয়েছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 1,35,000 টাকা করে দেওয়াও হবে। এখানে টাকাটা বড় কথা না, ট্যুরটাও অনেক বড় দায়িত্ব। থাকার ভেন্যু এবং খাওয়া দাওয়া সমস্ত কস্টিং গভর্নমেন্টের, প্লেন ভাড়া থেকে আরম্ভ করে সব কিছু। তো সত্যেন্দার পরিচিত একজন, যার নাম হচ্ছে দেবেন্দ্র শর্মা,
সত্যেন্দ্র তাকে ডাকে বাবাজি বলে। সেই ব্যক্তি আর কি তার সঙ্গে দেখা করার কথা, তার সঙ্গে করার কথা। শুক্রবারে আমি এই ডিলেমাটা যখন করছি, অ্যাকচুয়ালি শুক্রবার সকালেই ফ্রেঞ্চ কনসুলেট, যেটা দরগা রোড আলিপুরের কাছে, সেখানে 7,000 টাকা নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। এবং মেডিকেল ফিটনেস টেস্ট হতো, এবং যদি মেডিকেলি ফিট বেরোতো ক্যান্ডিডেট, তাকে আর কি পাঠানো হতো। এই হচ্ছে বিষয়। এর মধ্যে কতটা সত্যতা, কতটা কি রয়েছে আমি জানি না, কারণ আমার কাছে এই প্রস্তাবটা প্রথমেই শুনে মনে হয়েছে টু গুড টু বি ট্রু। মানে ক্যান্ডিডেটদের 7,000 টাকাই মারা যাবে। এটা কেন মনে হয়েছে আমি তার ছোট করে কয়েকটা কারণ বলি। সেটা হচ্ছে কালচারাল মিনিস্ট্রির ওয়েবসাইটে ওদের প্রত্যেকটা এইরকম ট্যুর বা ডেলিগেশন বা কোনো অনুষ্ঠান, তার প্রত্যেকটা দিনের খবর থাকে। যেমন এই মুহূর্তে ওড়িশার ভুবনেশ্বরে হচ্ছে লিটারারি মিট। একজন বাঙালি সাহিত্যিক সেখানে পুরস্কার পেয়েছে, আমাদের জন্য গর্বের বিষয়। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাব, তার থেকে এখানে ফিরে আসি। তো সেখানে এই ধরনের কোনো ট্যুর বা ডেলিগেশনের খবর নেই। আপকামিং ফ্রান্স বা এতগুলো দেশ ঘুরবে। তো এই দেবেন্দ্র নারায়ণকে আমি যখন বললাম, দেবেন্দ্র শর্মাজিকে, যে আমার বাড়ি থেকে রাজি হচ্ছে না, কারণ বলছে এরকম যদি কিছু হবে, এরকম একটা ট্যুরের আপকামিং কোনো খবর থাকবে বা কিছু তো মিনিস্ট্রির কাগজপত্র হবে, সেটা কি দেখানো যাবে বা সম্ভব? তখন উনি উত্তরে বললেন যে তুমি যে যাবে, তুমি তোমার ফেসবুকের ছবি, ইনস্টাগ্রামের এইগুলোই প্রুফ হিসেবে দেখিয়ে দেবে বাড়ির লোককে। উনি বুঝতে পারছেন না ব্যাপারটা কি বলতে চাইলাম, বা উনি বুঝেও না বোঝার ভানটা করছেন। এক্ষেত্রে দ্বিতীয়টাই আমার মনে হলো খুব স্ট্রংলি আমি এটাকে করতে পারছি। যদি একটা ক্যান্ডিডেটকে এরকম সত্যি নিয়ে যাওয়ার থাকে, কারণ আমার কথা হচ্ছে 1,35,000 টাকা তুমি তাকে দেবে, সেখান থেকে 7,000 টাকা কেটে তার মেডিকেল টেস্টটা করে নাও। এইখানে যে ফ্রডরা হয়ে যায়, এটা আমার আরও এরকম মনে হচ্ছে। তার কারণ হচ্ছে রিসেন্ট আমি ক্যানাডিয়ান ইমিগ্রেশনের গল্প একটা পড়ছিলাম, সেখানে কোম্পানি ডিটেলস দেওয়া আছে, কোন ডেজিগনেশনে চাকরি সেটা দেওয়া আছে, ক্যানাডিয়ান ডলার কততে মাইনে সেটা দেওয়া আছে, শহরের নাম দেওয়া আছে, সব দেওয়া আছে। 12,000 টাকা দিতে হবে কাগজপত্র, ভিসা প্রসেস বা প্রিলিমিনারি প্রসেসিংয়ের জন্য। এই 12,000 টাকাই ক্যান্ডিডেটের মার যাবে। সেক্ষেত্রে এর ক্ষেত্রেও 7,000 টাকা মার যাবে যে ক্যান্ডিডেট যাচ্ছে। তো মৌসুম বলে যে আমার বন্ধুটি, বলতে লাভ নেই, আমার খুব গভীর বন্ধুত্ব তো না, রিসেন্ট আলাপ হয়েছে, দেবপ্রিয়তার মাধ্যমেই হয়েছে, হোলা বলে রেস্টুরেন্টটাতেই হয়েছে। আমার প্রথম দর্শনেই দেখে মনে হচ্ছে মালটা চাপাবাজ। আর সত্যেন্দাকে সত্যি কথা বলতে আমার চাপাবাজ বলে মনে হয়নি, বাট হু নোজ, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। তো আমি যাইনি, কিন্তু স্টিল আমার মধ্যে একটা ডিলেমা কাজ করছে। হোয়াট ইফ আমি একটা খুব ভালো অপরচুনিটি মিস করলাম? হোয়াট ইফ এটা লেজিট বা জেনুইন? দেখা যাক কি হয়। এইটুকুই, এটাই আমার আর আমার হঠাৎ করে এর মধ্যে শনিবার রাতে না, শুক্রবার রাতেরই ঘটনা, হঠাৎ করে দেখলাম আমার কাঁধের ওপর খানিকটা রক্ত।
আমি কোথাও আছড়ে ফেলিনি বা কোনো মশা বা পোকা মারিনি যেটা থেকে রক্ত বেরোতে পারে, ছাড় পোকা জাতীয়। কিন্তু হঠাৎ করে দেখলাম আমার কাঁধের ওপর খানিকটা রক্ত, থকথকে রক্ত। কোথা থেকে এলো, কীভাবে এলো, কেউ আমার ওপর আবার কালা জাদু, নীলা জাদু, পিলা জাদু, হারা জাদু করছিল কি না সেটা বুঝতে পারলাম না। যাই হোক, আজকে ওয়েদার এবং আমার শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করবে যে আমি মানে সঞ্জয় সিংহ রায় দার জন্মদিনের পার্টিতে যাব কি না। সেখানে গেলেও মানে ককটেল পার্টি, তেড়ে গিলতে মানুষ বাধ্য হবে, যে কারণে আমি মানে এ কদিন আমি ওয়াটার ফাস্ট করেই ছিলাম। একমাত্র কালকে রাত্রে গিয়ে আমি মাছ ভাত খেলাম, কারণ অ্যালকোহল খালি পেটে যাওয়াটা ঠিক নয়। একটা অনেক কিছু আমার ফোনে হোয়াটসঅ্যাপ হ্যান ত্যান এগুলো ঢুকছে, দেখা যাক। তো এইটাই আমার ডিলেমা বা দ্বিধার জায়গাটা। আজকে দেখা যাক বিকেলে পার্টিটা কেমন হয় বা কী হয়, বা আমি আদৌ যেতে পারি কি না। আবার বিকেলের দিক থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদি তেড়ে ঝড় বৃষ্টি হয় তাহলে এমনিতেই যাওয়াটা বন্ধ করতে হবে। রবিবার সন্ধে 7টা, ঠিক 7:05 বাজে এখন। আমি সঞ্জয় সিংহ রায়দার পার্টিতে যাচ্ছি না বা যেতে পারছি না, কারণ গরম অতটা নয়, 34 থেকে 37 ডিগ্রির মধ্যে গরমটা রয়েছে, বাট 87% হিউমিডিটি বাইরে, এবং সামান্য একটু বাইরে গিয়ে কোনো একটা কাজ সেরে আস্তে আস্তে ঘেমে চান হয়ে যাচ্ছি। এই রকম ওয়েদার কন্ডিশনে যদি ওই ককটেল পার্টির এত অ্যালকোহল পেটে পড়ে, তাহলে আমি আর মানে ভালো থাকবো না আর কি। সাদা বাংলা, শরীর ভালো থাকবে না। এই যে এই কিছুদিন ধরে ওয়াটার ফাস্টিং করে ফাস্টিং পজিশনে ছিলাম, করে শরীরটা যেটুকুনি রিকভার করেছে, সে রিকভারি রেট আবার কমে গিয়ে আবার শুরু করো। এটা হচ্ছে সাপলি লুডো খেলার মতো, সাপ সিঁড়ি খেলার মতো। তুমি কিছুটা উন্নতি করলে, কিছু একটা গোলমাল হলো তোমার দ্বারা, আবার তুমি নিচে চলে গেলে। তো দিস ইজ মানে নিজের শরীরের ওপর কিছু নেই। পৃথিবীর সবচেয়ে দামি অ্যালকোহল, পৃথিবীর সবচেয়ে দামি পোশাক আশাক, গয়নাগাটি, শরীরম মাধ্যম খলু ধর্ম সাধনম। কোনো বিজনেস ডিল, কোনো কিছু, নাথিং ইজ অ্যাবভ ইউ। তুমি না থাকলে তোমার পারসেপশন, তোমার জগৎ, তোমার পৃথিবী কোনো কিছুই এক্সিস্ট করে না। তুমি আছো তাই তোমার একটা জগৎ আছে। তুমি নেই, তোমাকে বাল দিয়ে পোছার কেউ নেই। জয়নাচার্য যদি আজকে জন্ম না হতো, তাহলে পরে জয়নাচার্যর এত আর কি, এত স্ট্রাগল, এত কিছু, কোনো কিছুই মানে এমনিতেই কোনো মূল্য নেই। এগুলো মূল্যহীন লোকের কাছে। ওই হচ্ছে হবে বাবা করে কোঁত করে বেরিয়ে যাব, আর কিছু বড় বড় কথা বলবো, কিছু লোকের নাম মুখস্থ রাখবো। এই তো লোকজনের পৃথিবী। সেখানে শিখতে চাওয়া, বড় হতে চাওয়া, এগুলো তো অপরাধ না। আর কেউ তোমাকে বড় বানিয়ে দিচ্ছে না এখানে। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, ইত্যাদি ইত্যাদি। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সত্যি কঠিন ব্যাপার। তো যাই হোক, আমি পার্টি অ্যাটেন্ড করছি না। দুঃখ পাবো পরে, পার্টির ছবিগুলো তো দেখতে পাবো, ছবি ভিডিও সবই দেখতে পাবো। তাহলে দেখবো যে কত রঙিন লোকজন, রং বেরঙের গেলার সাথে ওয়াইন শেরি শ্যাম্পেন রাম টিটিং টিং করছে। যাই হোক, সঞ্জয় সিংহ রায়দাকে একটা ফোন করলাম, করে জানালাম। বললো না, শরীরের আগে কিছুই নয়। তিনিও বললেন
উনি বললেন যে সামনে যেদিন উনি টলি ক্লাবে আসবেন, টলিগঞ্জের গলফ ক্লাবে, এনারা সব হাইফাই লেভেলের লোকজন, এনারা স্যাটারডে ক্লাব, গলফ ক্লাব, অমুক ক্লাব, তমুক ক্লাব, রোটারি ক্লাব, সব ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ানো লোক, উচ্চ সার্কেলের উচ্চ মার্গের লোকজন। তো সান্নিধ্যে থাকতে পারলে লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। আমি দেখেছি ক্ষতির চান্স বেশি, লাভের চান্স কম, বাট স্টিল দেয়ার ইজ পোটেনশিয়াল। যদি প্রভাবিত করা যায় ভালো ফলই হয়। এ পর্যন্ত যারা যদি মনে করে যে তোমাকে উঠিয়ে দেবে খানিকটা, তাহলে উঠিয়ে দেবে, আবার টেনে নামাতে 1 সেকেন্ডও নেবে না। দ্যাট ইজ দ্য থিং। এবং এই সোসাইটিতে অনেকটাই ব্যাপারটা পুতুল খেলার মতো হয়। তোমাকে ম্যানুপুলেট করবে, গ্রুপ বেঁধে ম্যানুপুলেট করবে, হোয়াট এভার। যাই হোক, টলি ক্লাবে যদি মিট হয় তাহলে টলি ক্লাবে গিয়ে পরবর্তীতে যদি মনে পড়ে, যদি ডাকে, কে এদিকে আয়, আমাকে সে বাচ্চারা ডাকছে, কে হচ্ছে, কে হচ্ছে ভাই, এদেরকে ফেলে কি করে যাই, ছোট দেখে যে তুই দেখতে পাচ্ছিস যে তুই যে হ্যাঁ মিউ মিউ ছানাগুলি আমি যেখানে যে আমাকে পায়ে পায়ে ফলো করে। বাথরুম গেলে এরা পিছু পিছু যাচ্ছে, সিঁড়ির কাছে যাচ্ছি এরা পিছু পিছু যাচ্ছে, বেরোতে যাচ্ছি এরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামার চেষ্টা করছে। মাও রয়েছে এদের এখন। এদিকে যাই হোক, তো আলটিমেটলি এত গৌরচন্দ্রিকা করলাম শুধু পার্টিটাতে যেতে পারলাম না এটাই জানাতে। সুতরাং এই ভ্লগে কেউই সেরকম কিছু ইম্পর্টেন্ট দেখতে পাবে না। একটি খবর তবু আছে, সেটা হচ্ছে পুষ্পদির সাথে আমার যোগাযোগ হয়েছে, আমার কথা হয়েছে। পুষ্পদি কোথায় আছে জানালো না, কিন্তু এটুকু জানলাম আমি কলকাতার মধ্যেই আছি। তবে আমার যেটা দেখে আমি কষ্ট পেলাম সেটা যে এত বড় ঘটনাটা ঘটে গেল, পুষ্পদির কথাবার্তা বা কোনো কিছুর মধ্যে কোনো রিগ্রেট নেই, রিমোর্স নেই, পুরো যান্ত্রিকভাবে কথা বলছে। হ্যাঁ, মানে অ্যাটিটিউডটা যে হ্যাঁ হয়েছে তো কি করব, হ্যাঁ মরেছে, বর মরেছে, মরে ঘরে পচেছে, তো তো কি করব। তো তোমাদের সোসাইটির হাই স্ট্র্যাটা, হাই সোশ্যাল পিপল, আসলে তো তোমরা চার খুব ছোট ছোট জায়গার মধ্যে বন্দি একটা প্রাণী। যতই বড় ফুটানি মারো, তোমাদের প্রত্যেকেরই লিমিটেশন রয়েছে, তোমরা কেউই আনলিমিটেড নও। পুষ্পদির সঙ্গে কথা বললাম, পুষ্পদি জানালো হ্যাঁ সে নর্মদা পরিক্রমা নিয়ে গিয়েছিল, গিয়ে মোবাইলটি হারিয়ে ফেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে, মানছি নর্মদা এবং নর্মদার ওই অঞ্চল মানে দুর্গম জায়গা, লোকে পায়ে হেঁটে পরিক্রমা করে, নর্মদেশ্বর শিবের দর্শন করে, মহাকাল পর্বতের যে জায়গাটা থেকে নর্মদার উৎপত্তি সেই জায়গার মুখ অবধি পিলগ্রিমেজ হেঁটে হেঁটে লোকজন যায়, সব মানছি। কিন্তু একটা পিসিও ছিল না, একটা মঠ, ধর্মশালা, আশ্রম, কোথাও থেকে একটা ফোন করা যেত না? ঘরে অসুস্থ বরকে ফেলে কোন ধর্ম, কোন তীর্থ, কোন ঠাকুর দেবতা তুমি মারালে? লোকালও ধ্বংস, পরকালও ধ্বংস।
এরকম লোমের সংসারের পেছনে। অবশ্য এর গোড়াটাই বিগড়ে রেখেছিল তার মা আর বোন, মানে বাপিদার মা আর বাপিদার বোন, তারা গোড়াটাই খেয়ে রেখেছিল। তো গোড়া কেটে আগায় জল দেওয়ার তো মানে হয় না, তো ওটাই। গোড়াটাকে ধ্বংস করে দেওয়া। আর এই পাড়ার লোকজনগুলোর কিছু বয়স্ক লোকজন আছে, আমার নিজের পার্সোনাল গ্রাজ তাদের উপর তৈরি হচ্ছে। দরকার পড়লে তাদের ঠ্যাং ভেঙে দেবো, জুতো পেটা করব, জানে মেরে দেব। এরকম একটা বিরাট তালিকা তৈরি হচ্ছে আস্তে আস্তে। ওরা কোন পার্টি করছে, দল করছে দেখবো না শালা। মার আরম্ভ করলে আমার মার একধার সে পড়তে আরম্ভ করবে। করোনার প্রাককালে ওদের দোকানের শাটারে ইট মেরে দোকান বন্ধ করে দিয়েছিল। সেটা কে? আমার দাদা বাবুদা উদয় আচার্য, অনেক সর্দারি দেখিয়েছিল সেই সময়। সর্দারি না, পিছন দিয়ে হান্দায় দেবো শালা, সুয়ারের বাচ্চা। আগে মানুষ হও। সোমবার সকাল 11:20 আশপাশ, আকাশ মেঘলা। একটা বিরাট চান্স আছে আজকে দুপুর 1টা থেকে 60 থেকে 70 কিলোমিটার বেগে একটা ঝড় হিট করবে। এমনিতেই আমরা শুনতে পাচ্ছি রেমাল বলে একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে। তো রেমালের প্রি এফেক্ট বলা যেতে পারে। রেমাল হিট করবে শনিবার অথবা শুক্রবার নাগাদ। আপাতত এই যে গুড়গুড়ুম গুড়ুম গুড়ুম শুরু হয়ে গেছে। দেখা যাক জিনিসটা কি হয়। বৃষ্টি শুরু হয়েছে, মেঘের গুড়ুম গুড়ুম গর্জন, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে পাক্কা 12টা। আজকে হিসাব বলছে যে 1টা নাগাদ ঝড়টা হিট করবে, দেখা যাক। আবার অনেক দিন বাদে এই দিক দিয়ে সেই হালের পর চপের দোকান করেছেন নতুন। আচ্ছা, তোমার অবশ্য জানার কথা না, দিদি কি সকালে খুলছে? হ্যাঁ, ওই যে দিদি আমাদের রেখা দি, হ্যাঁ গুমটিটা, কিন্তু তোমার পক্ষে বলার কথাও নয়, কারণ দেখা করতে এসেছিল গঙ্গোত্রী। একটু বলো। আমার ডার্লিংকে কেউ যদি ডিস্ট্রয় করে থাকে তাহলে ক্যামেরাম্যান, না হলে বন্ধুরা তোমরা একটা আলাদাই সুড়ঙ্গ দেখতে পাবে। আমি
সেই সুড়ঙ্গকে খুঁজে বের করেছিলাম, কিন্তু কেউ তো থাকতে পারে না কাঠি না করে। তাই জন্য আজ আমার ডার্লিংকে সুশান্ত সিং রাজপুতের ডার্লিংকে যেমন হত্যা করা হলো, আমার ডার্লিংকে ডিলিট করা হলো। কিন্তু আমি শপথ করছি নেতাদের মতো সুড়ঙ্গটা কি তোর মাথার খুলে পড়ে যাওয়া স্ক্রুয়ের সুড়ঙ্গটা, যেটা খুলে খসে পড়ে গিয়েছিল 4 গর্তটা? প্রশ্ন করলে আমি খেলাম। রেসলিং খেলছে, একটু বেবে ওঠে পড়ে গেল, ছড়ে মুন্ডুটা ধরে দে 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 তুমি পাঠতে কি বাইশে মে দুপুর 2টোর কাছাকাছি বাজে। আকাশে ঘন কালো মেঘ করেছে, মনে হচ্ছে জোরদার বৃষ্টি হতে পারে। তো আমাকে এবং একটা ঝড়ের হিট আসতে পারে, দেখা যাক। আগের দিনও এরকম মেঘলা টেঘলা হয়েছিল, একটু বৃষ্টি হয়ে কেটে গিয়েছিল। তো দেখা যাক। আকাশ মেঘলা, ঠিকমতো ঘন কালো মেঘ করে আছে। তো দেখি, দুটো বিলই আমাকে দেখে বাইরে বেরিয়ে এসেছে। আমি এখনই ঢুকে যাব, এরকম ওয়েদারে এখানে দাঁড়িয়ে থাকাটা খতরো সে খালি নেই। ঘূর্ণিঝড় রেমাল আসছে এবং ক্যালকুলেশন অনুযায়ী দীঘায় হিট করার কথা শুক্রবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো হেলদোল নেই, তারা ভোট মারাতেই ব্যস্ত। তো সাধারণ মানুষকে নিজের ভালো মন্দ বোঝার দায়িত্ব তাদের উপরেই ছেড়ে দেওয়া সঠিক। এক্ষেত্রে জলের ছিটা আসছে অল্প অল্প গায়ে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। যেমনটা বলেছিলাম, প্রায় সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, বড় বড় ফোঁটায় নেমেছে। কতক্ষণ থাকবে বলতে পারছি না, কিন্তু মন বলছে এইটাই কন্টিনিউ হবে আপ টু রবিবার অবধি। এখনই বড় বড় ফোঁটায় শুরু হয়ে গেছে। কী হবে জানি না, ঘূর্ণিঝড় হিট করলে পুরনো বাড়ি ফেটে ফেটে গেছে শালার। যদি চাপা পড়ে মরে যাই, ঠাকুর তুমি দেখো, আর কি বলবো। জয় গুরু, জয় গুরু। দুটো কখনো এরকম ঝড় বৃষ্টি দেখেনি, ওরাও ঘাবড়ে বসে আছে ঘরের মুখে, দরজার এখানে। কিরে দেখছিস কাণ্ড, দেখছিস? তোরা আয়, তোরা আয় আমার কাছে, আয় ছোট প্রাণী। আয় বাবা, আয় বাবু, কি জোরে ঝড় বৃষ্টি। আয় শোন, আয়।